দাঁড়িয়ে কইল হ্যাঁ আমার কর্ম ভালো না, এই জন্য দয়াল আমার বাড়ি আসে না। এই দেখো, এটা কিন্তু তুমিও জানো আমিও জানি, আমার কর্ম ভালো না তাই দয়াল আমার বাড়ি আসে না। ডাকা ডাকির প্রয়োজন হবে না যদি কর্মটা ভালো হয়। ডাকা ডাকির তো দরকার নাই, তুমি কর্ম করতে থাকো, সন্তুষ্ট হইলে সে আপনা আপনি আসবে। আর সন্তুষ্টি করার একটা জায়গায় আমি ধন্যবাদ দয়াল আমিন সরকারকে, একেবারে শেষে যে গানটা করলো, তুমি বিনে কে আছে আমার ওরে দয়াল, দয়াল ছাড়া যার কেউ নাই আলামিন, দয়ালের তারে ছাড়া কেউ নেই। দয়ালের যারে ছাড়া, দয়াল ছাড়া যার কেউ নাই, তারও দয়ালের ছাড়া কেউ, দয়ালেরও তারে ছাড়া কেউ নাই। অত্যন্ত চমৎকার। বাবা মার আলোচনা করতে করতে একটা জায়গায় দাঁড়িয়েছে, মুজাদ্দেদ আল ফসানি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের মুজাদ্দিদিয়া তরিকার যিনি মূল মাশায়েখ, উনি ভক্তের আদবের কথা বলেছে কি, কখনো যেন তোমার পীরের ছায়ার উপরে তোমার শরীরের কোনো অঙ্গ না পড়ে, বদল হবে। পীরের আগে কখনো হাঁটা যাবে না। প্রশ্ন করছে, কয় দয়াল আমি তোমার সেবা দিতে চাই, কেমনে দিব? তুমি দয়াল রাগে না দিয়ে কোনো কিছু নিজে খাইও না, তুমি দয়াল রাগে না দিয়ে কোনো কিছু খাইও না, সবসময় গুরু সেবা হবে। দয়াল যে পথে হাঁটে না তুমি ওই পথে কখনো হাঁটিও না, তোমার পায়ের যা কর্মটা হয়ে যাবে। আরে তোমার দয়ালের মুখের যে কথা তার চাইতে যেন তোমার কথা কখনো উঁচু না হয়, মুখ দিয়ে দয়ালের কর্ম হয়ে যাবে। কান দিয়ে গুরু কথা ব্যতীত কোনো কথা শ্রবণ করিও না, কানের কর্ম হয়ে যাবে। গুরু যা দেখায় তা চোখ দিয়ে দেখো, তার বাহিরে কোনো কিছু দেখো না, চোখের কর্ম হয়ে যাবে। তোমার মুর্শিদ যা করায় তুমি তাই হাত দিয়ে করো, মুর্শিদের কর্ম হয়ে যাবে। অর্থাৎ এক কথায় যদি বলি, মুর্শিদ যা চায় তাই করো, মুর্শিদ যা চায় না তা তুমি কখনো করিও না। মুর্শিদ যা চায় তুমি করতে করতে এক অবস্থায় গুরু রঙ্গে রঞ্জিত হয়ে যাবে। একেবারে সোজা কথা যদি আমরা বলতে যাই, এই বাড়ির মাশায়েখ দয়াল বাবা সমেত চ্যানেল চিশতি নিজাম, আমি বাবারা দেখছি। বর্তমান গদিনিশীন আমার ইমরান চান। আচ্ছা, সোমেশ বাবা ইমরান চান দায়িত্বটা দিয়ে গেছে না? আমি একটা জানা কথা বলি, আমি হঠাৎ করে ইমরান চাঁদের সাথে কথা বলতে বলতে বললাম যে ভাই এরকম দাড়ি গোপ নিয়ে এরকম একটা পাগলের হালকা আপনার মনে আছে কিনা? উনি আমার বলছিল এগুলো তো আমার কোনো ইচ্ছা না, আমার সোমেশ চান কেন যেন চাইলো, এগুলি তার অনুমতিতে রাখা, ভাই আমারও কিছু করেন না। মনে হয় এই সাজে তারে সাজাইয়া সোমেশ বাবার বেশি দিন থাকে না, কথাটা সত্য কিনা? এই সাজে তারে সাজে উনি কিন্তু বেশি দিন থাকে না। একটু লক্ষ্য করলেই সে তার মতো তারে সাজাইয়া নিজেরে তার মধ্যে বুঝাই দিয়া, মানুষটা ঘুমায় আছে, এখন যা করবে আমার ইমরান করবে। গুরু যেভাবে সাজায় সেভাবে সাজো, গুরুর রং এইটা, যদি ধরতে পারো গুরু রঙে রঞ্জিত হয়ে যাবে। আর যদি গুরু রঙে রঞ্জিত হয়ে যাও, গুরুর হয়ে যাবা। যখন গুরুর হইতে পারবা
তোমার দেহটা হয়ে যাবে গুরুময় দেহ। দেহটা যখন গুরুময় দেহ হয়ে যাবে, তুমি যা করো তোমার গুরু তাই করবে। তুমি যা করবে তোমার গুরু তাই করবে, কেননা এখানে তো তুমি নাই, ওটা গুরুময় দেহ, সে নিজেই বসবাস করে ওইখানে। আজকে আমার ইমরান চাঁদকে কেউ দেখে যদি মনে করে আমার সোমের চান না, সেই সার জীবনে সোমের চান্দে পাবে না। আর একটা বার যদি চিন্তা করে যেই জায়গায় আমার সোমের চান বসছে ওই জায়গায় আমার ইমরান চান বসছে, যিনি আমার সোমের চান উনি আমার ইমরান চাঁদের মধ্যে বাস্তব বৈশা রয়েছে। আজকে সে নগদ তার সোমের চাঁদের দেখা বই যায়, তারপরে তার কি হয়ে যাবে? সেবা দিতে চাও, সেবা দিতে গেলে আগে শোভার আয়োজন করতে হয়, সাজাইতে হয়। গুরুকে সাজাও, গুরু তোমাকে সাজাবে। তুমি গুরুকে সাজাবা, গুরু তোমাকে সাজাবে। যখন গুরু দেখবে তুমি তার হয়ে গেছো, তুমি যা দিবা তাই তোমার সেবা হবে। আর যদি তোমার ভক্তি বিশ্বাস প্রেম না থাকে, এ দুনিয়ার কোনো খাবার দিয়ে দয়ালকে সন্তুষ্ট করা সম্ভব না, হবে না। আলোচনা করবো এই জায়গা থেকে একটু পরে। তো কথা আসছে, আমার দাদা ভাই সুশীল সরকার এক গান লিখছে, মুজাদ্দেদ আল ফেজানি বাবা যেন কইল যে পিলে লাগে যায় না, তার চা পাড়ায় না। এরকম অনেক আছে। ফাউকুল আদবের মধ্যে 56টা আদব আসছে। গুরু আর ভক্তের যে আদব, এখানে 56টা আদবের কথা বলা হয়েছে। আর আমার সুশীল দাদা লিখলো, ক্ষুধা লাগলো দুইজন মিলে একই ভান্ডে খাইও, সুজন রসিক চিনিয়া প্রেম করিও করিও। এখন সুশীলকে বুঝতে গেলে তার একটা সুশীল হইতে হবে। আমরা যদি সুশীল সরকারকে বুঝতে যাই তাহলে আমার আর একটা সুশীল হইতে হবে, নইলে সুশীল যা বলছে এটা বোঝা সম্ভব না না। কেন সুশীল হইতে হবে? উনি বলছে সুজন রসিক বুঝিয়া প্রেম করিও। যিনি সুজন হয়, রসিক হয়, ও যখন প্রেমিক হয়, প্রেমের মধ্যে তো কেউ ছোট বড় থাকে না। এই যে কিছুক্ষণ আগে যেটা হয়ে গেল, কেউ ছোট বড় ছিল, কার গায়ে ভালো পোশাক, কার গায়ে মন্দ পোশাক, কেটা পাগল, কেটা ভালো মানুষ, কেটা ধনী, কেটা গরিব, এই বাস বিচার আমরা করছি। এখানে কেউ ছোট বড় না। যদি সুজন হও, রসিক হও, অবশ্যই অবশ্যই এক প্লেটে বসে খাবার খাইবে। এখন এর আর একটা তাৎপর্য আছে বাবা, কয় যে আমার মন বাধ্য হয় না, এটা কথা বলছে না। এই যে কি না না জেনারেট অপারেট ডিস্ট্রয় সৃষ্টি হয়, এখানে রক্ষা হয়, এখানে ধ্বংস হয়। আমি যেন ধ্বংস হইবে হইবে না, তুমি খালি ধ্বংসের কাছে যাবা না তাই হইবে না। এখানেই কিন্তু তার কথা শেষ না। রশি সরকারের একটা গান আছে, গানের মধ্যে যে কত বড় একটা বিষয় লুকায়িত। এই গানটার মধ্যে বাংলার ভাবুক লেখলেন, কিসে বাধ্য করি কান্মদন আমার পাগল মন, কিসে বাধ্য করি কান্মদন। এই গানটার মধ্যে লেখছে, সব কামেরই লক্ষ্য আছে, আমার কামের ভাব কি মরে গেছে, আমারে কেমন করে করতে কও সাধন, সিঙ্গারে মজা না পাইলে লাভ কি আছে বৃষ্টির জলে, আরে মজা নিলেই হয় আমার মরণ। কিসে বাধ্য করি কাম মদন, মদনকে যদি বাধ্য করতে চাও তোমার মনকে বাধ্য করতে হবে। মনকে যতক্ষণ বাধ্য করা সম্ভব না ততক্ষণ মদন বাধ্য হবে না।
মন কয়টা? একটা। মন যদি একটা হয়, আচ্ছা এক মন জিনিস মাপতে কয় মন জিনিস লাগে? এক মন জিনিস মাপতে কয় মন জিনিস লাগে? হ্যাঁ, আমরা বলবো যে এক মন জিনিস মাপতে এক মন জিনিস লাগে না বাবা, এক মন মাপতে গেলে 3 মন জিনিস লাগে। এক মন জিনিস যদি মাপতে চান তাহলে 3 মন জিনিস লাগবে। এক মন হইল মাল, আর এক মন হইল পাথর, আর আপনার হইল মন। পাথর আছে, মাল আছে, কম বেশি হয়েছে, মনে যতক্ষণ ঠিক না দিবে ততক্ষণ এক মন ঠিক হবে না। হবে কি? এই জন্য সাধকের গান আছে, কথা আছে, ঘরে বাইরে এক মন তবেই পাবি নিরঞ্জন। সিঙ্গারে মজা নিতে চাইলে ঘর আর বাইরে, অর্থাৎ স্ত্রী থাকে ঘরে, তুমি থাকো বাইরে, এই দুইজনের এক মন করোগা। আর যিনি মনের ঠিক দিবে তারা সবসময় ঠিকের ঘরে রাখো, তাহলে তোমার এক মন ঠিক হবে। মন যখন একের ঘরে দাঁড়াবে তখন মদনের আর কোনো বাড়াবাড়ি বাহাদুরি থাকবে না। যখন মদনের বাহাদুরি থাকবে না তখন তোমার আর মদনের অত্যাচার সইতে হবে না। যতক্ষণ এই 3 মন 1 মন না করতে পারবা ততক্ষণ মন ঠিক করতে পারবে না। এই জন্য সুশীল সরকারের কথাটা তুমি এইখানেও নাও, ক্ষুধা লাগলে গুরু ভক্ত একই ভান্ডে খাইও, সুজন রসিক বুঝিয়া প্রেম করিও। হ্যাঁ, একই কথা। দুইজন এক মন হইলে একই ভান্ডে খাইও, রসিক বুঝিয়া প্রেম করিও। তুমি যখন রসিক হবে, যিনি রসের নাগর সে তোমার সামনেই থাকবে, দেখবে তুমি যা করবে সেও তাই করবে। তুমি খাইলে সে খায়, তুমি ঘুমাইলে সে ঘুমায়, তুমি দেখলে সে দেখে, তুমি যা চাও সেও তাই চায়, তার বাইরে আর কোনো কিছুই হয় না। আগে মনের ঘরে ঠিক করো গা, সব ঠিক হয়ে যাবে। কয় যে খারাপ কয় যে বীর্য মানুষ হয় না। আচ্ছা, এই বীর্য ছাড়া রতি সৃষ্টি, রতির থেকে হয় কি মতি, মতির থেকে হইল জ্যোতি। জ্যোতি মানে আলো, ওইটা বাবা মারও দিল, মায়ের কোল আলো করলো আর একজন, ওইটা আসছে জ্যোতির থেকে। কয় যে আমার মতি ঠিক হইব কেমনে, জ্যোতি ঠিক হইব কেমনে? নিজে ভালো হোগা, নিজে ভালো হইলে সব ভালো হইব। নিজে যতক্ষণ ভালো হইতে পারবা না, রতি মতি জ্যোতি আর একটা ভালো হইব। একটা গান আছে না, সোতে গা ঢোলে দিয়ে যা, সোতে গা ঢোলে দিয়ে যা, রাগে দিয়ে যা বুঝে, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। সতেগা ঢেলে দিয়ে না, রাগে পেয়ে যাওজন শুদ্ধ প্রেম, রাগে ডুবে থাকবে আমার মন। যতক্ষণ শুদ্ধ প্রেম না হবে ততক্ষণ শুদ্ধ প্রেমিক হতে পারবে না। যতক্ষণ শুদ্ধ প্রেমিক না হতে পারবে ততক্ষণ তোমার মধ্যে অনুরাগ জাগবে না।
আর যখন অনুরাগ জাগবে, অনুরাগের ঘরে মুর্শিদ আর তুমি ছাড়া কেউ নাই। অনুরাগের ঘরে তুমি আর মুর্শিদ ছাড়া কেউ নাই নাই। যেখানে শুধু প্রেম হয়, কাম হয় না। কাম যদিও থাকে সেটা হয় নিষ্কাম, কাম যদিও থাকে সেটা হয় নিষ্কাম। এই যে কুকাম, এই কাম তোমার দেহের মধ্যে থাকবে না। এই কুকাম যখন পালিয়ে যাবে, বুঝতে হবে তোমার শুদ্ধ প্রেম হয়েছে। আর তোমার প্রেম যখন শুদ্ধ হয়েছে, তোমার রতি মতি জ্যোতি গতি চলাফেরা তুমি যা করবে ওর সব শুদ্ধ। যতক্ষণ শুদ্ধ প্রেমিক হইতে না পারবা ততক্ষণ কোনো কিছুই শুদ্ধ হতে পারে না। নিভাইয়ে মদন জ্বালা অহিমন্তে জলে করগা খেলা। নিভাইয়ে তোর মদন অহিমন্তে করগা খেলা। উভয় বিহার ঊর্ধ্বতলা, উভয় বিহার ঊর্ধ্বতলা। এইটা প্রেমিকের লক্ষণ, এইটাই প্রেমিকের লক্ষণ। ওরা সুখেন রাগে ডুবে ঠাকুরে আমার একটা সাপের দুইটা খনি, তিন ফেকাম রইল দিদি। একটা সাপের দুইটা খনি, পাগল তিন ফেকাম রইল দিদি। মহাবল দিদি পদে মহাবল মহাবল দিদি পদ তার সাথে যাইবেন। ওরা মন তার সাথে যাইবেন। ওরা শহীদ হতেন রাগে ডুবে ঠাকুরে আমার মহার অশ্বিত কমলে তুমি সিংহারে নৌকা তুল মহারস তখন তুমি সিংহারে তারে নৌকা তুলই সবার সেই কালে সবার সেই কালে ঠাকুরে আমার চোখে গা ঢেলে দিও না, রাগে বেয়ে যাবো জন। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকলে আমার মন, যতক্ষণ প্রেম শুদ্ধ না হবে ততক্ষণ অনুরাগ জাগবে না। আর অনুরাগের ঘরে যা যদি প্রবেশটা করতে পারো, তাহলে বাবা তোমার ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। যখন অনুরাগের ঘরে পৌঁছাবে তখন তুমি আর তোমার মুর্শিদ ছাড়া কেউ নাই।
তখন তুমি তোমার মুর্শিদ ছাড়া কাউরে পাবা না। আচ্ছা, ওনার সাথে প্রেম হয় না কাম হয়? প্রেম, মুর্শিদের সাথে প্রেম হয় না কাম হয়? প্রেম হয়। মুর্শিদের সাথে কখনো কাম হয় না, হয় না, তার সাথে হয় প্রেম। প্রেমে কখনো ধ্বংস হয় না, কামে তো ধ্বংস হয়। এই জন্য যদি পারো, একটা গান আছে না, কাম আর প্রেম একই ভান্ডে নয়, প্রেমিক যেজন কাম হইতে প্রেম বাসট করে নয়। কামুকের হয় কামের মতি, বোঝে সে প্রেম বারতি। না বুঝে করলে প্রীতি 2 দিন পরে রয় না তেমন। বাবা, একই ভান্ডে কাম আর প্রেম। যদি পারো এই জায়গার থেকে শুদ্ধ প্রেমকে ধরে নাও, অনুরাগের ঘরে যাও, সেখানে প্রেম হবে, কাম হবে না। যেখানে কাম হবে না সেখানে কি ধ্বংসের কোনো ভয় আছে? না না, যেখানে কাম নাই সেখানে কামের দেশে ধ্বংস হওয়ার কোনো ভয়ও নাই। কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়াইছি, কোথায়? পিঠ ধরা লাগবে এই জন্য ধরছি। হ্যাঁ, পিঠ ধরা লাগবে এই জন্য ধরছি। আসলে ধরছি এটা ভালো করে জানি না। যদি জানতাম ধরতাম, আর যদি ধরতাম অনুরাগের ঘরে, তার সাথে শুদ্ধ প্রেমটাই করতাম। আর যদি ওই প্রেম হইতো, সর্ব জায়গায় মুক্তি তার, এমন কোন জায়গা নাই তার বিপদের জায়গা। যারা ধরছেন তারা ভালো করে ধরেন, তারা কর্ম করেন। এই গানটার মধ্যেই তো একটা ছন্দ রফি সরকার লিখছে, ওই মুন্ডে নজর দিয়ে প্রেমের চোখে গাল ভাসাইয়ে রসিক যারা তারা করতেছে করুন। বাবা, কামের চোখে গাল ভাসাইলে বাঁচবে না। যদি পারো প্রেমের চোখে গালটা ভাসাই দাও, এ মদন কখনো তোমার হরণ করতে পারবে না। আর যদি প্রেম শূন্য হয়ে যাও, মদন থেকে বাঁচার কোনো পথ তোমার নাই। একমাত্র প্রেমই মুক্তি, প্রেম ছাড়া মুক্তির কোনো পথ নাই। একটা গান তার অনেক কথার জবাব। বলা বক্তব্য যেটা আসে, তাই আমি তোমার সেবা দিতে চাই, দাও না করলো কে? কিন্তু হবে না, হবে না কেন? এই যেখানে একটা শব্দ আছে, এখানে একটা শব্দ আছে, এই যে আমি তোমারে, আমি একজন, তুমি আর একজন। আমি হইলাম একজন আর তুমি হইল আর একজন। মাঝখানে যতক্ষণ এই দেওয়ালটা আছে, ততক্ষণ আমি তোমার কেউ না, তুমি আমার কেউ না। এই দেওয়ালটা যদি উঠাইতে পারো, সেদিন তুমি নিজেই তো সেবা হয়ে যাবে। কেমন সেবা হবে জানো? দুনিয়ার কোনো খাবার দিয়ে দয়ালকে খুশি করা যাবে না। কিছু কিছু ভক্ত যখন সামনে আসে, ওরা দেখার পর আর দুনিয়ার কোনো কিছুই ভাল লাগে না, খালি ওরাই ভাল লাগে, খালি ওরাই ভাল লাগে। ও আসছে, আমার সব পাওয়া হয়ে গেছে, ও নিজেই সেবা হয়ে গেছে। হয়ে গেছে কে জানো? ওই যে মাঝখানের দেওয়াল উঠাইয়া ও তো নিজেই তার হয়ে গেছে। যারও সবচেয়ে বেশি চায়, যা চায় দয়াল, যা চায় তাই তো সেবা। দয়াল তো কিছুই চায় না, দয়াল চায় শুধু তোমারে, দয়াল চায় শুধু তোমারে। তোমার মধ্যে যেন এই যে আমার নামের যে দেওয়ালটা, এইটা না থাকে। আর এখানে পৌঁছাইতে গেলে যা করতে হয় জানো বাবাজি, আমরা বেশি দূরে না যাই, যে আমাদের সিরাজগঞ্জ ইউনুস বাবা, এনায়তপুর একটা দরবার আছে না, খাজা ইউনুস বাবা। সারা বাংলাদেশেই তো খাজা ইউনুস বাবার ভক্ত আছে না? ওনার এক ভক্ত নাম হলো মফিজ, বাড়ি হলো যমুনার পরে। এই দরবারটাও তো যমুনার পরে।
এই মফিজ হইল 350 বিঘা জায়গার মালিক। তার সমস্ত জায়গা জমি তার বাড়ির চারিপাশে। হঠাৎ করে একদিন উমেশ বাবা এক ভক্তরে পাঠাই দিল, যাও মফিজের এই মুহূর্তে দরবারে আসতে বলবা। তো ভক্ত কাছে যাই বললো, ভাই বাবা তোমার এই মুহূর্তে দরবারে যাইতে বলছে। আর দেরি করে নাই, বাবা যাইতে বলছে। গেছে দরবারে, যাই দেখে খাজা উমেশ বাবা উনি একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। যাইয়া ভক্তি দিয়ে বললো, বাবা আপনি আমার আসতে বলছেন কেন? বললো, তুমি আমার কাছে বায়াত হয়েছে। কহ বাবা তুমি বায়াতের অর্থ জানো? বলে জানি। বলে কি? বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া। বায়াত মানে বিক্রি হওয়া। তুমি আমার কাছে কি বিক্রি করছো? একবার বলেছে, বলে দয়াল আমার বলতে যা কিছু আছে সবই তো আপনার চরণে বিক্রি করে দিছি। ডাক দিয়ে বলছিল, 350 বিঘা জায়গার মালিক তুমি, এর 1% জায়গা আমি সিগনেচার দিয়ে বেচতে পারবো না। পারবে কোনো দয়াল ভক্তের জায়গা বেচতে? সব আমারে দিছ, কিন্তু তোমার 1 ডিসিমাল জায়গাও আমার সিগনেচারে বিক্রি হবে না। বললো, বাবা কি বলতে চান? ডাক দিয়ে বললো, তোর ঘর বাড়ি সহ 350 বিঘা জায়গা 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে যে কয়টা টাকা হয় আমার দিয়ে দিবি। কথাটা শুনে মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছে। মনে মনে ভাবে 350 বিঘা জায়গা বাড়ি বিক্রি করে দয়ালকে টাকা দিয়ে দিল। আচ্ছা বাবা, 350 বিঘা জায়গার মালিক যেই মানুষটা কোনো ফৌজনি সাহেল বিয়ে করছে না, তার একটা চিন্তা মাথা, এটা আমার ঘরের স্ত্রী মানবে কিনা? এই যে সবকিছু বিক্রি করবে, এটা আমার স্ত্রী মানবে কিনা? হাঁটতে হাঁটতে বাড়িতে যাই, হাঁটতে হাঁটতে বাড়িতে যাই, উঠানের মধ্যে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। চোখ দিয়া ঝরে পানি পড়ে। স্ত্রী ঘর থেকে খেয়াল করছে, মফিজ উঠানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, পাগল বাবা দরবারে